তো গাইস, এটা হলো দীঘাতে ডে 2 এর ভিডিও। তো ডে 2 এ আমরা কি করলাম চলো পুরোটা তোমাদেরকে দেখাই। তো আমরা 3 মূর্তি মিলে সকালবেলা উঠে পড়েছিলাম ঘুম থেকে। দেন রেডি হয়ে ফুল এনার্জি সহকারে বেরিয়ে গেছিলাম, যেহেতু আজকে আমরা পুরোটা দিন ঘুরবো। আর এখানে মাসি নারকেল পানি খেয়েছিল, তাই নারকেলের যে ইটা হয় মালাইটা সেটা দেখাচ্ছে, তো ইগনোর। তো মামিদেরকে ফোন করলাম, মামিরা বললে একটু লেট হবে, তার জন্য আমরা সকাল সকাল মানে সমুদ্রের ধারে চলে এসেছিলাম। আর সকালের ভিউটা তোমরা জাস্ট দেখো, কি দারুণ লাগছে তাই না? দেন মামি ফোন করে বললো ওরা সবাই বেরিয়ে পড়েছো। তো এখানে মামিদের এখানে এসে আমরা একটু গরম গরম চা খেয়ে নিয়েছিলাম। দেন গাড়িতে উঠে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো ফার্স্টেই আমরা চলে যাচ্ছিলাম মন্দারমণি। আর মন্দারমণিতে গিয়ে মানে গাড়িতে আমি ব্রাইটনেস এত কমিয়েছিলাম, আর মন্দারমণিতে এত রোদ যে আমি ব্রাইটনেস কিছুতেই বাড়াতে পারছিলাম না। তো যাই হোক, ভালো হয়েছে, ওখানে বিন্দাস ঘুরেছিলাম। দেন এখানে একটা পার্ক আছে, তো পার্কটার নাম আমি ভুলে গেছি, শঙ্কচূড় পার্ক না কি একটা পার্ক বলছে। তো দেখো এখানে আমরা চলে এসেছি। আর ওই যে দেখো আমার বোনকে কত তাড়াহুড়া করে ও দৌড়াচ্ছে সমুদ্র দেখার জন্য। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে এখন চলে যাব সমুদ্রে। আর আমি এখানে এটা রিলস বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার বোন আমার পাশে দাঁড়িয়েছিল, আর এমন জোরে ঢেউ এসছে যে তার জুতোটা নিয়ে চলে গেছে। তো আর কি, সে তার নেক্সট জুতোটাও দিয়ে দিয়েছিল, দিয়ে খালি পায়ে ঘুরছিল। তারপরে এখানে একটা মন্দির আছে, নাকেশা কালী মন্দির, অনেক জাগ্রত মা কালী এটা। এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসছিল মায়ের পুজো দিতে। আর এখানে সবাই পুজো দিচ্ছিল, দেন আমাদের বাড়ির লোকেরাও সবাই পুজো দিল। দেন পুজো দিয়ে আবারও সবাই বেরিয়ে পড়েছে মোহনা যাওয়ার জন্য। আর মোহনাতে তো গাইজ দেখো কত মাছ, আর এখানে সমস্ত মাছ মানে বিশেষ করে যে ছোট ছোট লম্বা লম্বা মাছগুলো, ওগুলো ভেজে শুকোতে মানে ভেজে না সরি রোদ্রে শুকনো করতে দেওয়া আছে। এখানে দেখো লবস্টার আছে, কাঁকড়া আছে, গলদা চিংড়ি আছে, অনেক কিছু আছে। আর সব থেকে যেটা বেশি সুন্দর সেটা হলো মোহনাটা, মানে দীঘার সমুদ্র, মন্দারমণি, এদের থেকেও বেশি সুন্দর হচ্ছে মোহনা। এত সুন্দর গাইস, তোমাদেরকে কি বলবো, তোমরা যদি দীঘা আসো তো অবশ্যই অবশ্যই মোহনাতে আসবে। দেন আমাদের মোহনা ছিল লাস্ট। মোহনাতে ঘুরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম রুমে যাওয়ার জন্য। রুমে এসে আমরা রেডি হয়ে তাড়াহুড়া করে আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে ডে 2, কালকে আমরা সমুদ্রে স্নান করিনি, আজকে না করলে মানে কিছুতেই হবে না, তো আজকে সমুদ্রে স্নান করতে হবে। তো ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম, দেন সমুদ্রে স্নান টান করে রুমে এসে আবারও ভালো করে স্নান করেছিলাম, যেহেতু বালি বালি হয়ে থাকে। তো রুমে এসে স্নান করে তাড়াহুড়া করে রেডি হয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য। এখানে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হয়েছে, তোমরা সবাই জানো। আর বিশ্বাস করবে না, মন্দিরটা খুব সুন্দর। তো চলো তোমাদেরকে দেখায়। আর এইটা হলো কুর্তি, আমি আজকে কুর্তি পরে এসেছিলাম, আর এটা ছিল আমার বোন। দেন পা ধুয়ে জুতো রেখে প্রসাদ নিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরের ভিতরে। আর এখানে কৃষ্ণ ভগবানের একটা মূর্তি রাখা ছিল, আর মনে হচ্ছিল যে কোনো ড্রয়িং করা আছে, মানে এত সুন্দর বানিয়েছে কি বলবো তোমাদের। আমি জগন্নাথ মন্দির যাইনি, মানে পুরীতে যেটা আছে, বাট দীঘারটা খুবই সুন্দর খুবই সুন্দর। তো আমরা এখানে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম, ওল্ড দীঘা চলে এসেছিলাম। ওল্ড দীঘায় আমরা খেয়ে নিচ্ছিলাম পাপড়ি চাট, যেহেতু অনেকক্ষণ ধরে কিছু খাইনি। তো পাপড়ি চাট খাওয়ার পর আমাদের ফুচকা খাওয়ার ইচ্ছে করছিল, তো ফুচকা খেয়ে আমরা ওল্ড দীঘা থেকে হাঁটতে হাঁটতে নিউ দীঘা চলে এসেছিলাম। আর নিউ দীঘাতে এসেছি তো মাছ তো খেতে হবে, নিউ দীঘাতে এসেছি বলে না, দীঘায় যেহেতু এসেছি তো মাছ না খেলে হয়। এখানে মাসি 5 রকম মাছ নিয়ে নিয়েছিল, তো